আজ ৯ সেপ্টেম্বর ২০২৫ সাল এবং মঙ্গলবার। বাংলার জেলায় জেলায় কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকার সম্ভাবনা আজকে রয়েছে, আগামী দিনগুলোতে নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে প্রচণ্ড সতর্কবার্তা জারি রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে এবং হলুদ সতর্কবার্তা, কোথাও বা কমলা সতর্কবার্তা রয়েছে। তো আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের সমস্ত কিছু আপডেট আবহাওয়ার, এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব সঙ্গে আগামী কয়েকদিনের। আজকে সকালের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং মেঘলা আকাশও সেইভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, সঙ্গে ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গাতে সেখানেও পরিষ্কার আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে, তবে পশ্চিম ঝাড়খণ্ডে একটু মেঘলা আকাশ থাকবে। এর সঙ্গে যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকের দিনটা অন্তত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নেই। কোথাও যদি হয় খুবই কম জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সেখানে বৃষ্টির মেঘলা আকাশ প্রচণ্ডভাবে রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। সঙ্গে উত্তর বাংলাদেশে রংপুর বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে, সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের এই রাজ্যগুলোতেও কিন্তু বেশ মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা সারা দিনে দেখে নেবার চেষ্টা করব। দুপুরের দিকের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেখানেও দক্ষিণবঙ্গে রোদের দেখা ভালো রকমই চলছে এবং চলবে, বিরাট কোনো আপাতত পরিবর্তনের সম্ভাবনা আজকের দিনটা নেই। এবং যা পূর্বাভাস সারা দিনই যে আপডেট আমরা পাচ্ছি যে পরিষ্কার আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে, বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে আগামীকাল থেকে বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গে, এমনটা আপডেট রয়েছে। আগামীকাল ১০ তারিখ কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত খুব হালকা বৃষ্টি হতে পারে, তার মধ্যে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা একটু বেশি, যেমন রয়েছে পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে আসতে পারে। এবং ঝাড়খণ্ডের যেমন রয়েছে ধানবাদ, সঙ্গে রয়েছে রাঁচি, এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এটা আগামীকালের পূর্বাভাস রয়েছে বুধবারের দিকে। উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস তো আজকে রয়েছে। যে সমস্ত জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে, তবে সেটা রাতের দিকে। রাতের দিকের সম্ভাবনা রয়েছে বিরাটভাবে, যেমন আলিপুরদুয়ার এবং রয়েছে জলপাইগুড়ি, এই দুটো জেলাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। সঙ্গে কোনো কোনো জায়গায় কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই যে আপডেট আমরা পাচ্ছি, উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, ওপরের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হবে। উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হবে, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও হালকা মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে রয়েছে ভারতবর্ষের আসাম, যেমন বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনাটা বেশি। আর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই তিনটে বিভাগের দিকে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। সঙ্গে কোনো কোনো জায়গায় রংপুর একটু ভারী বৃষ্টির সম্ভাবনা, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিও হতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে রাতের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি না, এমনটাই সম্ভাবনা রয়েছে। বিরাট কোনো বৃষ্টি কিন্তু নয়, একদমই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ১০ তারিখে হালকা হালকা শুরু হবে, ১১ তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বহু জেলাতে হবার পূর্বাভাস রয়েছে। বহু জেলাতে বলতে অধিকাংশ জেলাতেই বৃষ্টিটা কিন্তু হবে। বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা একটু বেশি রয়েছে, যেমন রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে বেশি চান্স রয়েছে। আর বৃষ্টিটা বেশি হবে ঝাড়খণ্ডের দিকে। এই রয়েছে ১১ তারিখের পূর্বাভাস। তবু আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব সন্ধ্যা পর্যন্ত কি সিচুয়েশন হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে ২৪ পরগনা, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুব হালকা দু এক পশলা হালকা মাঝারি হতে পারে। বৃহস্পতিবারের এরকম একটা তথ্য রয়েছে। আর রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, রাতের দিকে আবারও প্রবল বৃষ্টি, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। এটা আপনাদের জানাচ্ছি যে ১১ তারিখের পূর্বাভাস, বৃহস্পতিবার। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে দু এক পশলা একটু মাঝারি ভারী হতে পারে, তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা মাঝারি হবে। বাংলাদেশের রংপুরের অধিকাংশ জায়গায় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টি হতে পারে, এরকমই পূর্বাভাস রয়েছে। আর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে সেইভাবে কোনো বৃষ্টিই নেই, দক্ষিণ বাংলাদেশে নেই, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে নেই। তবে যে আপডেট আমরা পেয়েছি
11 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি বাড়ার কথা বলা হয়েছে। তো সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে বৃষ্টি বাড়ছে কি না। অবশ্যই কিছু কিছু জায়গাতে বৃষ্টিটা বাড়বে, যেমন উত্তর ত্রিপুরা, ঊনকোটি এই জেলাগুলোতে 11 তারিখে দেখা যাচ্ছে। তো আমরা একবার 12 তারিখের দিকে চেষ্টা করব দেখার যে কী পরিস্থিতি। তো 11 তারিখের দিকে আমরা এটাও দেখতে পাচ্ছি যে ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি, 2-4 জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। অধিকাংশ জায়গাতে ত্রিপুরাতেও বৃষ্টিটা বাড়বে, বাংলাদেশের চট্টগ্রামে বাড়বে, ভারতবর্ষের মিজোরামে বাড়বে। এবং 11 তারিখ থেকে এই আপডেটও আমরা পেয়েছি ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে। তাঁরা যেটা জানাচ্ছেন, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে। 11, 12, 13 এই 3টে দিন অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। তাঁদের ভাষায় তাঁরা যেটা বলে থাকেন ওয়াইড স্প্রেড রেনফল, অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবার কথা তাঁরা জানাচ্ছেন। 12 তারিখ শুক্রবার দেখার চেষ্টা করব, শুক্রবারে কি হতে পারে। শুক্রবারে উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টি বাড়তে পারে। কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া এই জেলাগুলোর দিকে, হুগলি, এখানে বৃষ্টিটা বাড়তে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে, যেটা আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন। 11 এবং 12 এই দুটো দিন, বৃহস্পতিবার এবং শুক্রবার, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি হবে। হালকা মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে। আর দেখতেই পাচ্ছেন ত্রিপুরা, মিজোরামে এখানে মাঝারি থেকে 12 তারিখে একটু ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে বাংলাদেশের চট্টগ্রামে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এদিকেও অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 12 তারিখ শুক্রবারের দিকে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ 12 তারিখের আশেপাশে তৈরি হতে পারে, বিশেষ করে উড়িষ্যা, দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গাতে এই নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি। দেখুন, এই যে নিম্নচাপটি, এই নিম্নচাপের প্রভাবের জন্য কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার দিকে ঢুকবে, যার ফলে বৃষ্টিটা কিন্তু বাড়ার সম্ভাবনা এর জন্যই মূলত রয়েছে। তবে এই নিম্নচাপ বাংলার দিকে যাবে না, এটা সোজাসুজি কঙ্কন, গোয়ার দিকে যাবে, যার ফলে ভারতবর্ষের এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে। বেশ কিছুটা নয়, অনেকটাই বৃষ্টি বাড়তে পারে। সেটা 14-15 তারিখে বাড়তে পারে। কর্ণাটক, সঙ্গে রয়েছে গোয়া, কঙ্কন, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি বাড়বে। তবে বাংলাতে এই নিম্নচাপের জন্য মূলত 11, 12 এবং 13 এই 3টে দিন বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা হবে, যেটা দেখতে পাচ্ছি আমরা। আর 12 তারিখের দিকে আমরা যেটা পূর্বাভাস পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে, সেখানে কিন্তু বৃষ্টি অব্যাহত গতিতে চলবে। সঙ্গে আসামে বৃষ্টিটা বাড়বে 12 তারিখে, যেমন রয়েছে উত্তর পূর্ব আসাম, উত্তর পশ্চিম আসাম, দক্ষিণ আসাম এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে। গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, ডিব্রুগড়, এছাড়া রয়েছে শিলচর এই সমস্ত জায়গা, মেঘালয়, শিলং এখানে বৃষ্টিটা বেশ বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বৃষ্টিটা বাড়তে পারে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ এই 3টে দিন এরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তো এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। আর দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশালে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আর 13 তারিখের পর 14 তারিখ থেকে বৃষ্টি বেশ কিছুটা কমতে পারে, এই মুহূর্তের এই আপডেট রয়েছে। তবে বিরাট যে বৃষ্টি হবে তা কিন্তু বলছেন না আবহাওয়া দপ্তর, তাঁরা বলছেন হালকা মাঝারি হবে। আর 14 তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপটি অনেক দূরে সরে চলে যাচ্ছে, অর্থাৎ যেটা আপনাদের প্রথমেই বললাম কর্ণাটক, গোয়া, কঙ্কন এই দিকে চলে যাবে, যার ফলে এই সমস্ত পশ্চিম দিকে জায়গাগুলো বা রাজ্যগুলোতে বৃষ্টিটা বাড়বে। নিম্নচাপটা এইভাবে ছিল, কিন্তু এইভাবে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাংলায় সরাসরি নিম্নচাপ না এলেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। আর উত্তরবঙ্গের জেলাগুলো এবং বাংলাদেশের উত্তরের বিভাগগুলো এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে। আজও ভারী অতি ভারী হতে পারে। আগামী কয়েকদিন ধরে 5 থেকে 6 দিন কিন্তু অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বৃষ্টি কমার কোনো রকম সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। সঙ্গে উত্তর বাংলাদেশে দেখতেই পাচ্ছেন আমরা 15 তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট লক্ষ্য করতে পারছি। এবং 16 তারিখের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে বৃষ্টি কমছে না বাড়ছে। 16 তারিখে বৃষ্টিটা কিন্তু আরও বেড়ে যাবে। 16 তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে মাঝারি থেকে ভারী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলা, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি ধরনের বৃষ্টি হবে, 2-4 জায়গায় ভারী। এবং সারা বাংলাদেশ জুড়ে, বিশেষ করে উত্তর বাংলাদেশ, মধ্য বাংলাদেশ এখানেও বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উত্তরবঙ্গের মতন অতটা বৃষ্টির সম্ভাবনা নেই।
এই আপডেট বা ইনফরমেশন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর যে নিম্নচাপটা চলে গেল সেই নিম্নচাপের যে স্ট্যাটাসটা আমরা পাচ্ছি সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই নিম্নচাপের যা খবর রয়েছে, সেই নিম্নচাপ এই মুহূর্তে পাকিস্তান অর্থাৎ দক্ষিণ পূর্ব পাকিস্তান এবং সংলগ্ন রাজস্থানের দিকে রয়েছে এবং আস্তে আস্তে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা বলছেন সেটা আরও দক্ষিণ পশ্চিমের পথ ধরে এগোবে। এই যে একটি নিম্নচাপ বলতে এটি গভীর নিম্নচাপের আকারে আজকে আসবে। এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনের আকারে রয়েছে। এর প্রভাবের জন্য সৌরাষ্ট্র, কচ্ছ এবং পশ্চিম রাজস্থান সঙ্গে গুজরাটের কিছু জায়গাতে আজকেও বৃষ্টিটা হবে, তবে বৃষ্টির তীব্রতা আজ থেকে কমবে, আগামীকাল আরও কমে যাবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।